দেশে বিদেশে অবস্থানরত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরিফ খাদেম অস্ট্রেলিয়ার সিডনি থেকে arif.com চ্যানেলের কমন vocabulary ইন প্র্যাকটিস তথা ইংরেজি ভাষায় শব্দ প্রয়োগের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বহুদিনের প্রতীক্ষিত সেই পর্ব ইউসেজ অব মেক, অর্থাৎ মেকের উপর বিস্তারিত আলোচনা। আজ আমরা শিখব এই মেক দিয়ে 10 ধরনের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সম্প্রতি আমাদের চ্যানেলে এসেছেন, বিশেষ করে arif.com-এ, তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের ভালোর জন্যই যে সিডনি ইংলিশ স্কুল নামে আমরা একটা চ্যানেল শুরু করেছি সম্প্রতি, এবং সেই চ্যানেলটি খুবই ভালো করছে। সেখানে আমরা মজার মজার পর্ব বানিয়েছি সম্প্রতি, 5 থেকে 10-11 মিনিটের পর্ব। এবং আপনারা যারা জানেন না তাদের সবাইকে আমি বলবো চ্যানেলে গিয়ে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ধারাবাহিকভাবে পর্বগুলো দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এবং একই সাথে বলবো এই arif.com এবং সিডনি ইংলিশ স্কুল দুটো চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে রিং বেলটি আছে সেটিও প্রেস করে নিয়মিত ভিডিওর আপডেট নিশ্চিত করবেন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজ থেকে বেশ কয়েক মাস আগে এই অনুষ্ঠানের অধীনেই আমরা শিখেছিলাম ভার্ব গেটের 10 ধরনের ব্যবহার। তারই ধারাবাহিকতায় আজও আমরা এই মেকের উপর বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাই আমি বলবো যে আপনারা সবাই পেন অ্যান্ড পেপার, যেটা আমি সবসময় বলি, খাতা কলম নিয়ে বসবেন এবং অত্যন্ত মনোযোগিতার সাথে আমার কথাগুলো শুনবেন, এবং রাইট অ্যাজ মেনি নোটস অ্যাজ ইউ ক্যান, যত খুশি মন্তব্য লিখবেন। কারণ বোর্ডে কিন্তু আসলে অনেক জায়গা নেই যে আমি সব কিছু লিখবো। তো আমি কথা বলবো, অনেক মনোযোগিতার সাথে শুনতে হবে, বুঝতে হবে এবং নোট লিখতে হবে। ওকে, সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে 10টি মেক লিখেছি, মানে আই হ্যাভ রিটেন মেক 10 টাইমস, এবং এর পাশাপাশি আমি বিভিন্ন প্রতিশব্দ লিখেছি, মানে সিনোনিমস ইংরেজিতে যাকে বলে। এখন ওই গেটের ব্যবহারেও কিন্তু আমি ঠিক একই বিষয় করেছিলাম, যে গেটের যে বিভিন্ন অর্থগুলো, সেই অর্থগুলো আমরা অন্যান্য ভার্বের মাধ্যমে পেয়েছিলাম। সিমিলারলি একইভাবে আমরা, যেমন আমি মেক ইকুয়ালস মেক, তার মানে মেক অর্থ আমরা সবাই জানি তৈরি করা বা বানানো। অবশ্যই আমরা অনেক বাক্য বানাবো এই মেক দিয়ে। তো মেক মানে মেক জেনারেল, আমরা এটা দিয়ে অনেক বাক্য জানবো। তারপর মেক ইকুয়ালস প্রিপেয়ার, প্রিপেয়ার কি, এটা আরেকটা সিনোনিম, প্রতিশব্দ। তো যে যে ক্ষেত্রে আমরা প্রিপেয়ারের অর্থ পাবো, সেই ক্ষেত্রে মেক দিয়ে হাউ টু মেক সেন্টেন্সেস, কিভাবে বাক্য তৈরি করতে হয়, সেগুলো আমরা শিখব। ঠিক একইভাবে মেক অর্থ ডু, করা। অবশ্যই সব ধরনের করা না, কি ধরনের করা সেটা আমরা জানব। মেক অর্থ ক্রিয়েট, সৃষ্টি করা। মেক অর্থ কুক, রান্না করা। ঠিক একইভাবে বিল্ড, নির্মাণ করা। তারপর আমি আরও লিখেছি প্লিজ, খুশি করা, টেক, লওয়া, আর্ন, উপার্জন করা, এটসেট্রা এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে আমি এই প্রতিটা শব্দের পাশাপাশি ব্র্যাকেটে কিছু ওয়ার্ড লিখেছি। তার মানে এই শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আসলে নাউন, আর এগুলো হচ্ছে ভার্ব। এই নাউনের সমন্বয়ে আমরা উই আর গোয়িং টু মেক a lot of sentences. Okay, অনেক, a lot of sentences, many sentences will be made. Okay, so if we take the first example, the make equals make মানে তৈরি করা। আমরা কত কিছুই কিন্তু তৈরি করতে পারি, চা বানাতে পারি, কফি বানাতে পারি। তো আমি হয়তো আপনাকে বললাম, এটা কিন্তু একদম সাধারণ, এটা কিন্তু অনেক বেশি এক্সপ্লেনেশনের দরকার নেই। যা যা কিছু আমরা বানাতে পারি, সাধারণে আমরা বাংলায় বলি, সেটাই আমরা এখানে ব্যবহার করবো। যে আমি হয়তো আপনাকে বললাম যে ক্যান ইউ প্লিজ মেক এ টি ফর মি, যে তুমি কি আমার জন্য 1 কাপ চা বা একটা চা বানাতে পারো কি। এই টি এর জায়গায় ইফ ইউ উইশ ইউ ক্যান ইউজ কফি, প্লিজ মেক এ কফি ফর মি। ওকে, এভাবে বিভিন্ন নাউন ব্যবহার করে মেক দিয়ে বাক্য তৈরি করবেন। তারপর হয়তো আমি বললাম যে দেখুন, আমি লিখেছি মুভি। মুভি আমরা দেখি, উই ওয়াচ, কিন্তু মুভি কিন্তু অনেকে আবার তৈরিও করে, মানে বানায়। তা আমি হয়তো বললাম দে আর মেকিং এ মুভি, তার মানে কি, তারা একটি মুভি মানে ছবি বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে।
প্রডিউসাররা, ডাইরেক্টররা তারা কিন্তু এটাই করে, দ্যাটস দেয়ার জব। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তারপর লিখেছি দেখুন টয়োটা। টয়োটা মানে কি? দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ফেমাস ব্র্যান্ড, I mean car brands, okay, very popular। এবং এটা কোথায়? ইটস ফ্রম জাপান। জাপানের একটা কারের নাম, মানে ব্র্যান্ডের নাম। তো এখন আমরা বলতে পারি না যে জাপান গাড়ি বানায় মানে টয়োটা বানায়, তাহলে কি বলবো? জাপান মেক্স টয়োটা, মানে টয়োটা গাড়ি কি জাপান বানায়। তারপর লিখেছি যেমন খাইট। খাইট মানে কি? ঘুড়ি। সাধারণত ছোটবেলায় আমিও অনেক উড়িয়েছি, ওকে, I flew a lot of kites during my childhood। তা আমি হয়তো বললাম যে একটা ছোট শিশু হয়তো একটা ঘুড়ি বানিয়েছিল। The little boy, okay, made a kite। দেখুন কত সুন্দর যে ছেলেটি কি একটা ঘুড়ি বানিয়েছিল। তারপর দেখুন লিখেছি হিরো। হিরো কি আমরা সিনেমাতে যারা নায়ক তাদেরকে হিরো বলি। তো হিরো কিন্তু বানানো যায়। কীভাবে বানানো যায়? একটা এক্সাম্পল দিয়ে মনে পড়ে গেল যে বহুদিন আগে একজন সিঙ্গার আমাকে একজন বিটিভির জনপ্রিয় প্রডিউসারের সাথে বা ডাইরেক্টরের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, মানে বাংলাদেশ টেলিভিশনের একজন। তো ওনার সূত্র ধরে আমার সাথে দেখা হয়েছিল আসিফ আকবর, মানে সিঙ্গার। তখন ওই লোক আমাকে বলছিলেন আসিফ আকবরের সামনেই যে আই মেড হিম এ সিঙ্গার। তার মানে কি? যে ওই লোক মানে সে তাকে হি মেড আসিফ আকবর এ সিঙ্গার, তার মানে আসিফ আকবরকে সে গায়ক বানিয়েছিল। তো একজন গায়ককে যদি মানুষ বানাতে পারে, একজন হিরো নয় কেন, ওয়াই নট এ হিরো? তার মানে কি আপনি কি হিরো বানাতে পারেন। কারণ আমি হয়তো বলতে পারি যে আই মেড হিম এ হিরো, যে কেউই হলো, শাকিব খান বলেন, সালমান খান বলেন, ডাজন্ট ম্যাটার। তারপর বন্ধুরা মেক মানে প্রিপেয়ার। প্রিপেয়ার অর্থ কিন্তু ভেরি সিমিলার টু মেক ইটসেলফ, মেকের মতোই। মানে যদি ডিকশনারি অর্থ বলি তাহলে আমরা বলবো কি যে তৈরি করা বা প্রস্তুত করা, প্রিপেয়ার। তো এখন প্রিপেয়ার দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের জিনিস তৈরি করি, কিন্তু এটা আবার মেক দিয়ে আমরা কিন্তু বলতে পারি। ফর এক্সাম্পলস, যেমন রিপোর্ট। আমি কি বলতে পারি? তুমি কি রিপোর্টটি বানিয়েছিলে? একটা প্রশ্ন করলাম, তখন আপনি কিভাবে বলবেন যে ডিড ইউ মেক দ্য রিপোর্ট। মানে কোনো কিছু, এটা আসলে বানানোর চেয়েও বেশি, যে কোনো ডকুমেন্ট জাতীয় জিনিস, কাগজে আপনি কিছু তৈরি করছেন, রিপোর্ট, অ্যাসাইনমেন্ট, অ্যাসেসমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে কি আপনাকে মেক দিয়ে আপনি বলতে পারেন, প্রিপেয়ার দিয়ে বলতে পারেন। তুমি কি অ্যাসেসমেন্টটি বানিয়েছো? অ্যাসেসমেন্ট কি? আমরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ি, আমাদেরকে কি অ্যাসাইনমেন্ট বানাইতে হয়, মানে ইটস এ পার্ট অফ আওয়ার কোর্স, আমাদের কোর্সের অংশ। আবার অনেক সময় কাজে কর্মেও কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট করি, এগুলোকে বলা হয় টাস্ক, ওকে। যে কোনো জব প্রজেক্টে কাজ করলাম, বিভিন্ন অ্যাসাইনমেন্ট আমাদেরকে করতে হয়, ওকে বন্ধুরা। তো হোয়াট আই এম ট্রাইং টু সে হিয়ার, যে অ্যাসাইনমেন্ট আমি হয়তো বললাম যে হ্যাভ ইউ মেড দ্য অ্যাসাইনমেন্ট, তুমি কি অ্যাসাইনমেন্টটি বানিয়েছো? দেখুন কত সুন্দর, এভাবে কিন্তু আমরা বলতে পারি। তারপর রেডি। রেডি মানে কি? প্রস্তুত। হয়তো বললাম যে ইউ শুড মেক ইউরসেলফ রেডি, যে আমরা কোথাও যাব, তুমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নেওয়া উচিত তোমার। সো ইউ শুড মেক ইউরসেলফ কি রেডি। তারপর বন্ধুরা মেক অর্থ করা। এখন কোন ধরনের করা? যে আমি কাজ করি এই ধরনের করা না। এখানে লিস্টগুলো দেখুন, আমি লিখেছি লাই মানে মিথ্যা, স্টোরি মানে গল্প, প্রমিস মানে হচ্ছে ওয়াদা, লিস্ট মানে তো লিস্টই। এখানে অ্যাপয়েন্টমেন্ট লিখেছি, অ্যাপয়েন্টমেন্টই, কমপ্লেইন, ডিফারেন্স। তো এখন এগুলো দিয়ে আমরা এমন কিছু বাক্য তৈরি করব যা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কোন ধরনের করা। আমরা যখন মানে শুধু ডু না, ডু হচ্ছে একদম জেনারিক অর্থে আমরা বলি যে করা, কিন্তু আমি এমন কিছু করার কথা বলছি এখানে যে যেটা আসলে অনেকটা আমি সৃষ্টি করি, ক্রিয়েট করি, ওকে। যেমন আমি হয়তো বললাম যে এই যে লিখলাম যে লাই, যে তুমি একটা মিথ্যা কথা বলছো বা মিথ্যা করছো, মিথ্যাচার করছো। এই যে দেখুন আপনি একটা কিছু বানিয়েছেন, দেখুন সেন্সটা কিন্তু সব কিছুতে কিন্তু বানানো, কিন্তু বাংলায় বললে আমরা কিন্তু মানে বানানোর চেয়ে একটু বেশি জিনিসটা পাচ্ছি, যে
মানে কিছু একটা করা হচ্ছে। কি করা হচ্ছে? লাই করা হচ্ছে। তা আমি হয়তো বললাম যে ইউ আর মেকিং এ লাই। দেখুন, তারপর স্টোরি। স্টোরি মানে কি? গল্প। হয়তো বললাম যে সে একটি গল্প বানাচ্ছে, শি ইজ মেকিং এ স্টোরি। এখন হ্যাঁ, একটা মেক দিয়ে আমি এটাও বোঝাতে পারি যে মেক অর্থ মেক, বানানো, যে গল্প সে লিখছে বানানো। আবার আমি যেটা বোঝাচ্ছি ওই মিথ্যার মতোই, যে মিথ্যাটা যেমন সে বানাচ্ছে নিজে থেকে, হয়তো এটা সত্য না, এই গল্পটাও হয়তো সে নিজে নিজে ক্রিয়েট করছে। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, মানে বিষয়টা এরকম। এভাবে বোঝার চেষ্টা করবেন বন্ধুরা। তারপর প্রমিস। প্রমিস কি? ওয়াদা। এখানেও কিন্তু একটা কি, যে এই জিনিসটা হচ্ছে যে তুমি যে প্রমিসটা করছো এটা মেক শিওর যে এই প্রমিসটা তুমি মানে রক্ষা করবে, যে মেনে চলবে জিনিসটা, মানে তুমি করবে। তো দেখুন, এটা কিন্তু শুধু সাধারণে করা না, মোর দ্যান দ্যাট, যে কোনো ক্রিয়েটিভ বিষয় বোঝানো হচ্ছে। কারোর সাথে কথা বলছেন, হয়তো তখন বলা হলো যে প্লিজ ডোন্ট মেক প্রমিস, যে তুমি প্রমিস করিও না, ওয়াদা করিও না, যে ওয়াদাটা করলে কি তুমি রাখতে পারবা কিনা আমি জানি না, সেই জন্য ডোন্ট মেক ইউর প্রমিস। অথবা এটাও বললেন, যে পজিটিভলি বললেন যে হি ইজ মেকিং ও ইউ আর মেকিং এ প্রমিস, যে তুমি ওয়াদা করছো। এটা কিন্তু করা অর্থে আমরা বলছি। তারপরে হয়তো আমি বললাম লিস্ট। লিস্ট তো লিস্টই আমরা জানি, প্লিজ মেক এ লিস্ট। হয়তো বাজারে যাবেন, একটা লিস্ট বানানোর কথা বলা হচ্ছে, যে প্লিজ মেক এ লিস্ট, মানে একটা লিস্ট করো। দেখুন, এটাও কিন্তু ওই বানানো, ওই যে লিস্টটা বানাও, কিন্তু আমরা বাংলাতে হয়তো করা অর্থে বোঝাচ্ছি। তারপর অ্যাপয়েন্টমেন্ট, আমি সংক্ষেপে লিখেছি অ্যাপয়েন্টমেন্ট কি, তো অ্যাপয়েন্টমেন্টই আমরা বাংলাতে অ্যাপয়েন্টমেন্টই বলি। উই মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, বা উই মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য ডক্টর, ও এ ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, মানে কি একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা করেছিলাম। তারপর কমপ্লেন। কমপ্লেন অর্থ কি? অভিযোগ। তা হয়তো বললাম যে হি মেড এ কমপ্লেন, সে একটা কি অভিযোগ করেছিল। এখানে কমপ্লেইন্ট কথাটা হচ্ছে শুধু অভিযোগ, আবার অভিযোগ করা হচ্ছে কমপ্লেইন। টি থাকাতে এটা নাউন, কিন্তু বিষয়টা বুঝতে হবে, শুধু অভিযোগ। অ্যাপয়েন্টমেন্ট শুধু অ্যাপয়েন্টমেন্ট, ওকে। প্রমিস শুধু ওয়াদা, ওয়াদা করা না, এখানে শুধু নাউন হিসেবে আমরা ব্যবহার করছি। সবগুলোই প্রায় সবগুলোই নাউন, এক দুইটা ছাড়া। তারপর ডিফারেন্স, ওকে। ডিফারেন্স আমরা কি বলতে পারি? যে দিস মেক্স এ বিগ ডিফারেন্স। আমরা কথাবার্তা এই ধরনের বলতে পারি যে এটা আসলে অনেক বড় ধরনের কি একটা পার্থক্য সৃষ্টি করে, পার্থক্য করে। মানে দিস মেক্স এ বিগ ডিফারেন্স। কোনো কথা বললাম, কথা প্রসঙ্গে হয়তো আসলো, বললাম যে এটা তো অনেক বড় ধরনের পার্থক্য করে। ডিফারেন্স মানে কি? পার্থক্য। আর এখানে মেকটা হলো করা অর্থে। তারপর বন্ধুরা মেক অর্থ আর্ন। আর্ন মানে আমরা উপার্জন করা। আমরা গেটের ব্যবহার এটা শিখেছিলাম, এখানে আমরা শিখছি। আমরা অনেক কিছুই কিন্তু উপার্জন করতে পারি, যেমন টাকা উপার্জন করতে পারি। আমরা হয়তো বলতে পারি যে দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আমরা জানি কাকে বলা হয়? বিল গেটসকে বলা হয়। যদিও সম্প্রতি অ্যামাজন, আমাদের বইটা যে প্রকাশিত হয়েছে, তার মালিক হচ্ছে সবচেয়ে বেশি মানে পয়সাওয়ালা। তারপরও বিল গেটসকে মানুষ চিনে। তা আমরা হয়তো বলতে পারি যে বিল গেটস কি? বিল গেটস মেড এ লট অফ মানি। আমরা কিন্তু অনেক সময় বলি যে সে অনেক টাকা কামায়, অনেক টাকা বানায়, অনেক টাকা বানাইছে, সে দুবাই গিয়ে অনেক টাকা বানাইছে, বলি না অনেক সময় এইভাবে। তো তার মানে কি? আসলে সে কি টাকা উপার্জন করেছে, বিষয়টা হলো এরকম, আয় করেছে। আমি মেক দিয়ে কি বলতে পারি? যে বিল গেটস মেড এ লট অফ মানি। তারপর প্রফিট। প্রফিট মানে কি? মানে লাভ। এখন এর সাথে মেক যোগ করলে কি হয়? মেক প্রফিট মানে কি? লাভ করা। তো হয়তো বললাম যে they could not make a lot of profit in business। তার মানে কি? তারা ব্যবসায় অনেক টাকা করতে পারেনি, মানে লাভ করতে পারেনি, বিষয়টা এরকম। হয়তো বললাম যে they couldn't make any profit in their business, তারা তাদের ব্যবসায় কোনো লাভ করতে পারেনি, অনেকটা এরকম। তারপর বন্ধুরা মেক অর্থ হচ্ছে টেক। টেক অর্থ আমরা জানি লওয়া, কিন্তু এখানে আমরা মেক দিয়ে লোয়ার অর্থ পাবো। তাহলে আমরা কি বলতে পারি? যে ডিসিশন মানে কি? সিদ্ধান্ত। তো সিদ্ধান্ত দিয়ে আমরা বাক্য বলতে পারি, যেমন উই হ্যাভ মেড
দ্য ডিসিশন, তার মানে কি আমরা সিদ্ধান্ত নিয়েছি। উই হ্যাভ মেড দ্য ডিসিশন। বন্ধুরা, যারা দুর্বল শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি ইন বিটুইন যে ইংলিশ ফর ডেইলি লাইফের পর্বগুলো প্লেলিস্টে গিয়ে দেখবেন, দৈনন্দিন জীবন ইংরেজি ভাষার। সেখানে কিন্তু আমরা শুরু থেকে ধারাবাহিকভাবে মানে এবিসিডির পরের স্টেজ থেকে কিন্তু আমরা শুরু করেছি। তো যারা নতুন শিক্ষার্থী, দুর্বল শিক্ষার্থী, তারা সেগুলো দেখবেন। তা না হলে এখানে অনেকের একটু সমস্যা হতে পারে, হয়তো ভাববেন যেগুলো অনেক কঠিন। হ্যাঁ, দোজ হু আর নিউ টু দ্য চ্যানেল অ্যান্ড ভেরি উইক ইন ইংলিশ মে ফাইন্ড দেম ভেরি ডিফিকাল্ট। যারা নতুন তাদের কাছে এগুলো হয়তো জটিল, কঠিন মনে হতে পারে। ওকে, সো মেক শিওর ইউ ওয়াচ দেম ফার্স্ট প্লিজ, তারপর এগুলোতে আসবেন, তাহলে ভালো হবে। তারপর প্ল্যান মানে কি? পরিকল্পনা। দেখুন প্রত্যেকটাই কিন্তু নাউন। ডিসিশনটা নাউন, সিদ্ধান্ত, আর ডিসাইড হচ্ছে সিদ্ধান্ত করা। এগুলোরও পর্ব আসবে, পার্থক্যগুলো, কিন্তু আপাতত মনে রাখবেন যে এটা নাউন, যে ডিসিশন মানে শুধু সিদ্ধান্ত। এবং আমি বলছি কি যে উই হ্যাভ মেড দ্য ডিসিশন, তার মানে মেকটা হচ্ছে ভার্ব আর ডিসিশনটা হচ্ছে নাউন। ঠিক একইভাবে ডিড ইউ মেক দ্য প্ল্যান, তার মানে কি তুমি কি পরিকল্পনাটা নিয়েছিলে বা করেছিল। দেখুন বোঝায় অনেক সময়, তার মানে প্ল্যানটা হচ্ছে পরিকল্পনা আর মেকটা হচ্ছে লওয়া বা করা অর্থ বলতে পারেন। দেন ডিয়ার ফ্রেন্ডস, মেক ইকুয়ালস কুক। এটা শুনতে অনেকটা আজব লাগে, বাট দিস শুড বি ফাইন সুন। কুক মানে রান্না করা, কিন্তু আমরা অনেক সময় কথাবার্তায় মেক দিয়ে রান্না করা বুঝাই। ফর এক্সাম্পলস, ডিনার, লাঞ্চ, মাই মম ইজ মেকিং ডিনার ফর আস। তার মানে কি আমার মা আমাদের জন্য ডিনার বানাচ্ছেন, যদিও ডিনারটা আসলে কি উনি কিন্তু শি ইজ কুকিং, সে কিন্তু রান্না করছে। তো সেই জন্য আমি ওই কুকের জায়গায় মেক দিলেও কিন্তু আই এম গোয়িং টু গেট দ্য সেম মিনিং। ওকে, যে মাই মম ইজ মেকিং ডিনার ফর আস। তারপরে বিরিয়ানি। বিরিয়ানি, উই অল লাভ বিরিয়ানি। অনেকের হয়তো জিভায় পানি চলে আসতে পারে যে বিরিয়ানির কথা বলা হচ্ছে। হয়তো বললাম ক্যান ইউ মেক বিরিয়ানি, যে জানতে চাইলাম আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ ওয়েদার ইউ ক্যান কুক ইট অর নট, যে আপনি বিরিয়ানি কুক করতে পারেন কিনা। কিন্তু আমি মেক দিয়েও কিন্তু এটা বলতে পারি যে ক্যান ইউ মেক বিরিয়ানি, যে তুমি বিরিয়ানি বানাইতে পারো কিনা বা বিরিয়ানি কুক করতে পারো কিনা। ওকে, তারপর ফিশ কারি। হয়তো বললাম যে আই এম গোয়িং টু মেক সাম ফিশ কারি টুনাইট, আমি আজ রাতে কি কিছু ফিশ কারি বানাতে যাচ্ছি। তার মানে বানানোটা কি আই এম গোয়িং টু কুক সাম ফিশ কারি টুনাইট। আমি কুকের জায়গায় মেক দিয়ে কিন্তু আমি আই ক্যান মেক দিস সেন্টেন্স। দেন ডিয়ার ফ্রেন্ডস, মেক মানে বিল্ড। বিল্ড অর্থ আমরা সবাই জানি কি, যে নির্মাণ করা, অনেকটা প্রতিষ্ঠা করা এরকম। তো এখন আমি বিল্ডের জায়গায় কিন্তু মেক দিয়েও কিন্তু আমি অনেক কিছু করতে পারি। আমি কি মেক করতে পারি? হাউস করতে পারি, স্টেডিয়াম করতে পারি। ওকে, হয়তো বললাম কি যে দে উইল মেক এ হাউস হিয়ার। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কথাবার্তায় হয় এই জায়গায়, যে দে উইল মেক এ হাউস হিয়ার। তার মানে কি তারা এখানে একটা বাড়ি বানাবে, মানে বাড়ি আসলে নির্মাণ করবে, কিন্তু বিল্ড এ হাউস, বিষয়টা এরকম। তারপর হয় বললাম যে স্টেডিয়াম, দ্য গভর্নমেন্ট ইজ গোয়িং টু মেক এ স্টেডিয়াম দেয়ার, যে সরকার কি একটা স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছে সেখানে। তার মানে এখানে দেখুন আপনি বিল্ডও বলতে পারেন, আবার কি মেক দিয়েও কিন্তু কথাটা ইউ ক্যান সে দ্যাট। তারপর বন্ধুরা, মেক মানে ক্রিয়েট, খুবই পপুলার, ওয়াইডলি ইউজড, খুবই জনপ্রিয় এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আমরা জানি যে ক্রিয়েট মানে সৃষ্টি করা, এটার উচ্চারণটা মনে রাখবেন, এটা কিন্তু ক্রিয়েট না, ক্রিয়েট। এই ক্রিয়েটের উপর আমি পর্ব করবো আর অন্যান্য ভার্ব এনে, যে অনেক ধরনের ব্যবহার হয় ক্রিয়েটের। যাই হোক, এখানে আমরা উই আর স্টিকিং আওয়ার সেলভস টু মেক, আমরা মেকের মধ্যেই সীমাবদ্ধ থাকি। আমরা অনেক ধরনের জিনিস কিন্তু সৃষ্টি করি, যেমন সমস্যা সৃষ্টি করি, হট্টগোল সৃষ্টি করি, নয়েজ করি, অনেক ধরনের। যেমন প্রবলেম, আমরা বলতে পারি যে কে প্রবলেমটি সৃষ্টি করেছিল, হু মেড দ্য প্রবলেম। যদিও আসলে কি সৃষ্টি করা কি ক্রিয়েট, হু ক্রিয়েটেড দ্য প্রবলেম সেটা হবে, বাট ইনস্টেড অফ ক্রিয়েট উই ক্যান সে মেক হিয়ার, নো প্রবলেম এট অল। তারপর আমরা হয়তো বললাম যে ম্যাস। ম্যাস মানে কি বিশৃঙ্খলা, যে কোনো বিশৃঙ্খলা করিও না, আমরা বলি না, মানে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। দেখুন কথাটা কিন্তু সৃষ্টি করা আসছে।
ওই মেক দিয়ে করতে পারেন যে ডোন্ট মেক এ মেস হিয়ার। আমরা যেটা হয়তো বেশি শিখেছি সেটা হচ্ছে যে ডোন্ট মেক এ নয়েজ। দেখুন নয়েজ মানে কি, মানে আওয়াজ বা হট্টগোল, চিল্লাচিল্লি, এগুলোকে আমরা বুঝাই। আমরা কিন্তু মুখস্থ করেছি ট্রান্সলেশন আকারে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে যে ডোন্ট মেক এ নয়েজ হিয়ার, তখন কিন্তু বুঝে না বুঝে, কিন্তু এখন কিন্তু ইউ শুড নো হোয়াট ইট ইজ। তার মানে কি, তুমি এখানে মানে নয়েজ ক্রিয়েট করিও না। এবং ওই মেক দিয়ে বেশি করা হয় যে ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট মেক এ ম্যাস হিয়ার, ডোন্ট মেক এ ফাস। ফাসও ওই রকমই হট্টগোল, বিশৃঙ্খলা। এবং আমরা অস্ট্রেলিয়াতে ওই নয়েজের চেয়ে বেশি ওই ম্যাস বা ফাস, FUSS, এই দুইটা বলি। সো ইউ শুড ট্রাই টু ইউজ, নট অনলি ইন অস্ট্রেলিয়া, USA, আমেরিকা, কানাডা, এগুলো সব দেশে, ইংল্যান্ডে কিন্তু এই ফাস ম্যাস বেশি বলা হয়। সো FUSS, ফাস। ওকে, ভেরি সিমিলার মিনিং। তারপরে হয়তো আমরা বললাম যে ইস্যু। ইস্যুর কিন্তু অনেক ধরনের অর্থ, বাট এখানে ইস্যু বলতে আমরা একটা ম্যাটার বোঝাচ্ছি, মানে একটা বিষয়। ওকে, কারোর সাথে কথা হচ্ছে যে কেউ প্রবলেম সৃষ্টি করছে, তখন আমি হয়তো বললাম যে ওয়াই আর ইউ মেকিং এন ইস্যু হিয়ার, মানে এটাকে একটা ম্যাটার বানাচ্ছ কেন। ওকে, ওয়াই আর ইউ মেকিং, তার মানে এটাকে একটা ইস্যু হিসেবে সৃষ্টি করছো কেন। বিষয়টা আমি এভাবে দেখতে পারি। ইস্যুর অনেক ধরনের অর্থ আছে, এখানে একটা ব্যাপার বা বিষয় বা একটা প্রবলেম আকারে দেখানো হচ্ছে যে যে মানে কোনো সমাধানে কেউ যাচ্ছে না, আমি উত্তেজিত হয়ে বললাম যে তুমি কেন এটা একটা ইস্যু সৃষ্টি করছো, মানে একটা সমস্যা সৃষ্টি করছো, বিষয়টা এরকম। তারপর বন্ধুরা, মেক মানে হচ্ছে মানে খুশি করা। ওকে, এটা অবশ্য অবজেক্ট হিসাবে আনতে হবে, যে যে প্রোনাউনগুলোকে, যে মি, আস, হিম, আর এগুলো। তো আমরা কাউকে খুশি করতে পারি, অখুশি করতে পারি। প্লিজ আমরা সবাই জানি মানে স্যাটিসফাই, কিন্তু আমরা মেক দিয়েও কিন্তু আমরা বলতে পারি। যেমন arif.com মেক্স আস হ্যাপি। দেখুন বিষয়টা কীরকম। অনেকেই খুব ভালো মন্তব্য লিখেন, অ্যাপ্রিসিয়েটিং arif.com, arif.com এর প্রশংসা করে। সো arif.com মেক্স আস হ্যাপি। arif.com কি করে, আমাদেরকে সুখী করে। তা মেক এখানে করা হিসাবে এই আসছে, কিন্তু অনেকটা মানে কি প্লিজ করার মতো, প্লিজের মতো, যে arif.com প্লিজেস আস, তার মানে কি মেক্স আস হ্যাপি। তখন আমাদেরকে হ্যাপি বিষয়টা বসাতে হবে অ্যাডজেক্টিভ এট দ্য এন্ড। তারপর আরেকটা বলতে পারি একটু নেগেটিভ। নেগেটিভটা কি, যে পলিটিক্যাল পার্টিজ অলওয়েজ মেক আস আনহ্যাপি। শুনুন ভালো করে, পলিটিক্যাল পার্টিজ অলওয়েজ মেক আস আনহ্যাপি। এটা মোস্ট পিপল মেক কমেন্টস লাইক দিস। অধিকাংশ মানুষ এই ধরনের কমেন্ট করেন। রাজনৈতিক যে দলগুলো তারা আমাদেরকে কি সবসময় অসুখী করেন। তো এ ধরনের বাক্য আপনি এভাবে মেক দিয়ে ইজিলি করতে পারেন। তারপর একটা একটু ভিন্ন, এটা হচ্ছে মেক মানে কজ, মানে কোনো কিছু ঘটানো। এখানে আমি বলে রাখি যে আমি কজেটিভ ভার্ব, মেক কিন্তু আবার কি কজেটিভ ভার্ব, যে মেক, লেট, হ্যাভ, গেট, এগুলো। এই কজেটিভ ভার্বের উপর কিন্তু আমি বেশ কয়েক মাস আগে একটা বিশদ পর্ব করেছিলাম, আপনার প্লে লিস্টে গিয়ে কিন্তু এটা দেখে নেবেন। এটা সম্ভবত ইংলিশ প্রতিদিন, এভরিডে ইংলিশের অধীনে আমি করেছিলাম। তারপরে প্লিজ মেক শিওর ইউ ডাবল চেক করবেন। তারপরে আমি জাস্ট টাচ বেসিস, যেহেতু 10টা বিষয় আলোচনা করছি, আমি কুইকলি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই। যে এটা হচ্ছে যখন আমরা কাউকে কিছু করাই। যেমন আমি হয়তো বললাম যে আমি লিখি কি, আই রাইট। এখন আমি যদি বলি যে আমি মানে লিখাই, ঠিক আছে, যে আপনাকে লিখাই, তার মানে কি, যে আমি, আমার কারণে আপনি লিখছেন, আমি বলার কারণে আপনি লিখছেন। তাহলে কি বলবেন, যে আই মেক ইউ রাইট, যে আমি তোমাকে লিখাই। দেখুন আই রাইট মানে আমি লিখি, কিন্তু আমি লিখাই, তার মানে কি আই মেক, তারপরে ইউ রাইট। তারপরে আরেকটা হয়তো বলতে পারি, মেয়েটি ছেলেটিকে নাচাচ্ছে। কালগুলো মনে রাখবেন বন্ধুরা, আমি কিন্তু অনেক ধরনের কাল ব্যবহার করেছি, প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার এর অধীনে অনেক ধরনের। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যাট দ্য সেম টাইম। সো যেটা বলছিলাম যে মেয়েটি ছেলেটিকে নাচাচ্ছে, কিন্তু কমন ঘটনা। আমার মনে হয় দুনিয়াতে মেয়েরা একটু বেশি নাচায় ছেলেদেরকে, ছেলেরাও নাচায়, তবে পার্সেন্টেজ ওয়াইজ দ্য গার্লস ডু ইট মোর দেন বয়েজ। বা এনিওয়ে অনেক সময় ছেলেরা নিজেরাও নাচে না বুঝেই।
তখন দোষ পড়ে মেয়েদের। এটাও কিন্তু হয়, যদিও এটা মেয়ের দোষ না। However, যাই হোক, দ্য গার্ল কি হবে, ট্রাই করুন, ইজ মেকিং দ্য বয় ড্যান্স। দ্য গার্ল ইজ, এটা কিন্তু কন্টিনিউয়াস, দ্য গার্ল ইজ মেকিং দ্য বয় ড্যান্স। মেয়েটি ছেলেটিকে নাচাচ্ছে। আপনি ছেলে হয়ে যদি ভালো না লাগে বা মেয়ে হয়ে যদি ভালো না লাগে বাক্যটি আদা ওয়ে অ্যারাউন্ড করুন, যে দ্য বয় ইজ মেকিং দ্য গার্ল ড্যান্স। ছেলেটি মেয়েটিকে নাচাচ্ছে। আবারও বলছি, এই পজিটিভ ভার্বের উপর আমি বিস্তারিত এই জাতীয় বাক্য আমি কিন্তু গঠন করেছি একটা পর্বে, সেটা দেখবেন। দেখলে আপনাদের বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। একদম সূত্র উল্লেখ করে স্টেপ বাই স্টেপ স্লোলি আই হ্যাভ ডান দিস। বাই এনিওয়ে ডিয়ার ফ্রেন্ডস, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আশা করছি এই পর্বটি আপনাদের খুবই ভালো লেগেছে। একটু মনোযোগ দিয়ে বারবার দেখবেন। তারপর যদি ভালো লেগেই থাকে অবশ্যই আপনাদের ভালোবাসার লাইক বাটনে প্রেস করবেন। চ্যানেলের নিচে যে লাইক বাটনটি আছে যারা জানেন না প্রেস করবেন। পর্বটি আপনাদের প্রিয় মাধ্যমে শেয়ার করবেন, সবাইকে উৎসাহিত করবেন। arif.com, সিডনি ইংলিশ স্কুল এবং আরিফ এডুকেশন টিভি আমাদের 3টা চ্যানেল, সেগুলো দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওর নিচে যত খুশি মন্তব্য লিখতে পারেন। অনুরোধ থাকলে অনুরোধ জানাতে পারেন। আমি চেষ্টা করি আপনাদের অনুরোধের সাড়া দিতে যত তাড়াতাড়ি সম্ভব। এবং সাবস্ক্রাইব যখন করবেন যে কোনো চ্যানেল, যে রিং টোনটি আছে সেটি প্রেস করবেন, যে একটা বেল আছে, যাতে নিয়মিত ভিডিওর আপডেটগুলো আপনারা সবসময় পেতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভেরি মাচ।